আমি মমতাজুল ইসলাম, আমি বাপের এক বেটা। শিরক বোঝাচ্ছি। আমরা 3 বোন বা 4 বোন। আমার আব্বা আজকে রাতে মারা গেল। আমার আব্বার 5 বিঘা জমি ছিল। আমার আব্বা যদি আজকে রাতে মারা যায়, আচ্ছা কালকের 5 বিঘা জমিটা আমার একা হবে না আমার বোনেদেরও অংশ থাকবে? কোনটা? শুধু বোনেদের জমিতে অংশ থাকবে না। আমার আব্বা যদি একটা নিজের টাকা দিয়ে হারিকেন যদি কিনে যায়, ওই হারিকেনের বাতি যেটাতে আলোটা জ্বলে, যে সুতোটা, ওই সুতোটাতেও আমার বোন ভাগ পাবে। আপনার আব্বা যদি নিজের টাকা দিয়ে 2 তলা বাড়ি করে যায়, প্রত্যেক বাড়ির ইটে আপনার বোনের অংশ আছে। আপনার আব্বা নিজের টাকা দিয়ে যদি বাড়িতে একটা কল যদি পুঁতে যায়, তা প্রত্যেক কলের পাইপে আপনার বোনেরা ভাগ পাবে। এখন এই ভাগ তো দেওয়া বড় মুশকিল। ইট এখন তাহলে ভাঙতে হবে। এখন ভাঙেন না ভাঙেন, যে কোনো ভাবে হোক ওদেরকে ভাগ দিতে হবে। আলোচনা করে হোক, ভেঙে দিয়ে হোক, বিনিময়ে টাকা দিয়ে হোক, কোনো একটা জিনিস নিয়ে আপোষ করে নিতে হবে। কি বললাম বুঝলেন? ভাগ দিতে হবে। নিয়ে আমার এইখানে 5 কাঠা জমি আছে। জমিটা আমি একা বিক্রি করতে যাচ্ছি বোনেদের ফাঁকি দিয়ে। আচ্ছা জমিটা যে কিনবে, সে যখন জমির দলিলটা দেখবে বা জমির পর্চা রেকর্ড যখন দেখবে, সে দেখার পরে এটা বলবে কি বলবে না যে তোমার 4টে বোনের শরিক আছে এতে? বলবে কি বলবে না? বলবে। তার মানে আমরা বলি এই পুকুরটা গোলাম হোসেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান আমাদের সবার শরিকের পুকুর। এই শরিক শব্দটা আমরা ব্যবহার করি কি করি না? করি। এই শরিক শব্দটা এলে কোথা থেকে? এই শব্দটা এসেছে কোরআন মাজিদ থেকে। এর মূল শব্দটা হচ্ছে শিরক। এই শিরক শব্দ থেকে এসেছে শরিকদার। পুকুরের শরিকদার, জমির শরিকদার, বাগানের শরিকদার। শরিকদার মানে পার্টনারশিপ। পার্টনারশিপ। আমার জমিতে আমার বোনের পার্টনার আছে, আমার পুকুরে আমার ভাইয়ের পার্টনার আছে, তাই না? শিরক শব্দের অর্থ হচ্ছে পার্টনারশিপ বা শরিকদার। এক কথাতে বুঝে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এইটা মনে করা এবং এই ক্ষমতাতে কারো পার্টনারশিপ আছে, এইটা মনে করার নাম শিরক। তাই তো? এটা বুঝে গেলেন? আর একটা জিনিস আপনাকে বোঝাই। শিরক হচ্ছে 2 প্রকারের। কয় প্রকার? 2। একদম আপনি স্টুডেন্ট, আমি শিক্ষক, চুপচাপ মেরে বসুন। একটা হচ্ছে বড় শিরক, শিরক আকবার। আর একটা হচ্ছে ছোট শিরক, শিরক আসগর। তাই না? বড় শিরক করলে কি ক্ষতি হয় আর ছোট শিরক করলে কি ক্ষতি হয়, এইটা আপনাদেরকে একটু বোঝাই। আচ্ছা আপনারা বলুন, জান্নাতে যেতে গেলে কি কি লাগে? কারো জানা আছে? কেউ বলতে পারবেন যে জান্নাতে যেতে গেলে কটা জিনিস লাগে? বলতে পারবেন না। আর বলতে পারলে আমি বা আসবই কেন? জান্নাতে যেতে গেলে 3টে জিনিস লাগে। কটা? 3টা। 1, ঈমান থাকতে হবে। 2, মুসলিম হতে হবে। 3, ভালো আমল কিছু থাকতে হবে। কেউ যদি মনে করেন যে আমার ঈমান আছে, আমি মুসলিম, কিন্তু আমার ভালো কাজ কিছু নেই, শুনুন একটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি জান্নাতে দেন, তাহলে কিছু ভালো কাজের মাধ্যমেই আপনাকে জান্নাতে দিবে। তার একটা প্রমাণ আপনাকে বলি। একজন দেহ ব্যবসায়িক নারী, যে তার রূপ যৌবনকে পয়সার বিনিময়ে বিক্রি করত, এই মহিলাটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে দেখলো একটি তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে আছে। একটা কূপের সাইডে নরম মাটিতে জিভ দিয়ে চাটছে।
মহিলাটার মনে দয়া হলো, মহিলাটা তার পরনের কাপড় ওড়না দিয়ে পায়ের মোজাটা খুলে কাপড়ে বেঁধে কূপের ভিতর থেকে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়েছিলেন। আচ্ছা বলুন তো, মহিলাটা ক্ষমা পেয়েছিলেন কি পায়নি? পেয়েছিলেন, পেয়েছিলেন। তার মানে বুঝতে পারা যায়, আল্লাহ যদি আপনাকে ক্ষমা করার ইচ্ছা যদি করেন, তাহলে ভালো কাজের মাধ্যমেই ইচ্ছা করেন এবং ভালো কাজের মাধ্যমেই জান্নাতে দেন। কি বললাম বুঝলেন? এইবার আপনাকে একটা কথা বলি, তাহলে জান্নাতে যেতে গেলে 3টা জিনিস লাগে। ঈমান, মুসলিম হওয়া লাগে, আর ভালো কাজ লাগে। কোন মানুষ যদি বড় শিরিক যদি করে, বড় শিরিক, এই শিরিকটা যদি কেউ করে, ঈমান নষ্ট হবে। ভালো করে বুঝবেন, মুসলিম থাকবে না, ভালো আমল নষ্ট হয়ে যাবে। তার মানে বড় শিরিক করলে জান্নাতে যাবার আর কোনো চান্স নাই, তাই না? এইবারে থাকলো ছোট শিরিক। ছোট শিরিকটা যদি কেউ করে তাহলে তার ক্ষতি কি? ছোট শিরিক কেউ করলে ক্ষতি এক, ঈমানের ক্ষতি হবে, আমলের ক্ষতি হবে, কিন্তু লোকটা মুসলিম থাকবে। তার মানে পুনরাতে লোকটা আবার ঈমান আনার সুযোগ রাখে, ভালো কাজ করার সুযোগ থাকে। আর বড় শিরিক করলে তার আর কোনো কিছু থাকে না। জেনে গেলেন তাহলে? এইবার আপনারা জানুন যে বড় শিরিকটা আবার কয়েকটা ভাগে বিভক্ত। মুহাদ্দিসিনগণ বড় শিরিকটাকে কয়েকটা ভাবে বিভক্ত করেছেন। এক, আশিরক ফি যাত, আল্লাহ যে একক সত্তা, এইটাতে যারা অবিশ্বাস করবে তারা শিরকে আকবারের ভিতরে যুক্ত হবে। আপনারা জানেন যে খ্রিস্টান ভাইদের আল্লাহ 3টা। কটা? 3টা। যিশু আল্লাহ, ওর মা আল্লাহ, আর আল্লাহ আল্লাহ। বর্তমানে সনাতনী ভাইরা বা হিন্দু ভাইদের, আমি ওনাদেরকে খারাপ বলছি না, জাস্ট বোঝানোর জন্য, ওনাদের তো আবার আল্লাহ বা ভগবানের শেষ নেই। স্কুলে যখন বাচ্চারা পড়াশুনো করে, আর স্কুলে কি পুজো হয়? সরস্বতী। তার মানে ওনাদের একটা দাবি যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীকে দেওয়া হয়েছে, এটা ওনাদের দাবি। আচ্ছা, যারা লোহালাত করে ব্যবসা করে, মোটরসাইকেলের গ্যারেজ, 4 চাকা গাড়ি সারার গ্যারেজ, এরা কি পূজা করে? বিশ্বকর্মা। তার মানে ওনারা জানেন যে বিশ্বকর্মার হাতে লোহালাত করে দায়িত্বটা আছে, তাই না? গরু দেবতা, ব্যাং দেবতা, সাপ দেবতা, তুলসী গাছ দেবতা, বেল গাছ দেবতা, সব দেবতা। পৃথিবীতে একটি ধর্মের মানুষ একক সত্তার উপরে বিশ্বাস করে, তারা কারা? কারা? মুসলিমরা। কোন মুসলিম যদি একক সত্তার ব্যাপারে দ্বিমত পোষণ যদি করে, তাহলে সে আর জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে না। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমি, এটা জানার দরকার, বহু দরকার। আচ্ছা বলুন, আপনাকে এবার আল্লাহ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি। বলুন তো, আল্লাহ কয়জন? ওই কারা কারা বলছে হাত তুলুন, হাত তুলুন। আল্লাহ এক, তাই তো? তুলুন, একবার তুলুন। এক। সবাই বলছে আল্লাহ এক, কিন্তু আমি তো হাত তুলব না, আমি আপনাদের দলে নয়। যদি বলছেন তাহলে আপনি কোন দলে? আমি যে দলে, ওটা বলার জন্যই এসেছি। আচ্ছা, আপনারা এখানে মাদ্রাসার ছেলে কেউ বসে আছে? এখানে মাদ্রাসার ছেলে বাবু তোমরা কেউ আছো? তুমি হিফজ খানাতে পড়ো না এমনি দার্সে পড়ো? হিফজ, তাহলে ও পারবে না। দার্সের ছেলে এখানে আলেম ওলামারা আছেন, যাক অনেক আছেন আর কি, আপনারা সচেতনশীল মানুষ, জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ।
নবী আপনি বলুন আল্লাহ এক, তাই তো? জি। আচ্ছা, আপনারা যারা বসে আছেন, আরবিতে এক, একের আরবি কি বলুন? কারা বলছো ওয়াহেদ? আপনার ওয়াহেদ। ঠিক যেমন বাংলাতে আছে 1 2 3 4 হাবি জাবি 100, ইংরেজিতে আছে 1 2 3 4 5 6 হাবি জাবি 100। ঠিক আরবিতে আছে না ওয়াহেদ, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, এইভাবে 100 পর্যন্ত। তাহলে আরবিতে এককে কি বলে? ওয়াহেদ, মানে এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। তা আল্লাহকে ওয়াহেদ বলছে না, কি বলছে? আহাদ। তা আহাদ আর ওয়াহেদ শুনতে একরকম লাগছে না আলাদা লাগছে? আলাদা। নিশ্চয়ই তাহলে এতে মহা কিছু ভরা আছে, আছে না নেই? আছে। এই দেখুন, আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি আরো বেশি ভালো বুঝতে পারবেন। আমার হাতে আমি এখন এখানে এক লিখলাম, আমার দিকে ফিরুন, এখানে এক লিখলাম, একের পাশে একটা শূন্য দিলাম, কত হলো? 10। আচ্ছা, 10 যখন বলছি তখন একের কোনো অস্তিত্ব থাকছে? থাকছে না, থাকছে না। আচ্ছা, একের আগে আমি 4 লিখলাম, হলো কত? 41। তাহলে 41 যখন বলছি তখন একের অস্তিত্ব থাকছে না। তার মানে এই এক কখনো ডান দিকে কাউকে নেয়, কখনো বাম দিকে কাউকে নেয়। ও কখনো কখনো ডান দিকে কাউকে নেয়, আবার কখনো বাম দিকে কাউকে নেয়। 41 কখনো এক একা 41 হতে পারবে না, পারবে? তার আগে 4 লাগবে। এক কোনোদিন 1 11 হতে পারবে না, আর একটা এক ডান দিকে লাগবে, তাই না? এই একটার নাম আরবিতে ওয়াহেদ। একটার নাম কি? ওয়াহেদ। ওয়াহেদ হচ্ছে সেই এক যে এককে আমরা বইয়ের পাতায়, খাতার পাতায় লিখি বা পড়ি, এটা হচ্ছে এক। এই একটার নাম আরবিতে কি? ওয়াহেদ। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি? কুল ওয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ একক। আল্লাহ কি? একক। আপনাদেরকে একটা ভালো কথা বলে দিয়ে যাচ্ছি, কেউ যখন জিজ্ঞাসা করবে আল্লাহ কজন, উত্তর এটা হবে আল্লাহ একক। কি বলবেন? একক। এক যদি আপনি বলেন তাহলে ওর আরবিটা হচ্ছে ওয়াহেদ। ওই এক কখনো একা একা টিকে থাকতে পারে না, কখনো তার ডান দিকে কাউকে নিতে হয়, কখনো বাম দিকে কাউকে নিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে শব্দ ব্যবহার করেছেন, এই শব্দটা কি? আহাদ। আহাদ মানে একক। একক মানে যার ডান দিকে, যার বাম দিকে, যার পিছনে, যার সামনে কেউ কোনো দিন আসতে পারবে না, একাই 100। তিনি কে? কে? আল্লাহ। একাই 100, কাউকে তিনি পরোয়া করেন না। তাহলে আমরা শিরক ফি যাত, এটা আমরা বুঝতে পারলাম। এবার আপনাদেরকে আর একটা কথা বোঝাই, আর শিরক ফি সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণ ভালো করে বুঝবেন। এই গুণে যদি কেউ অবিশ্বাস করে, এই গুণে যদি কেউ অবিশ্বাস যদি করে, তাহলে সে কি করবে? শিরকে আকবার, বড় শিরক করবে। আচ্ছা বলুন, রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। শুধু আল্লাহ রুজির মালিক না, সুবহানাল্লাহ। এ তো অবাক করা ব্যাপার, এ কথা কে বলবে? শুধু আমরা সারা জীবন বলেছি আল্লাহ রুজির মালিক, রুজির মালিক। এটা তো 100 বার আল্লাহ রুজির মালিক। কেমন রুজির মালিক? সুবহানাল্লাহ। আপনার তিনি আমার পরিচিত মানুষ, অনেক দিন থেকে চেনা পরিচয়। তো উনি একদিন হঠাৎ করে ফোন করে আমাকে বলছেন, মমতাজুল সাহেব, হ্যাঁ আপনার বাড়িতে আমরা আমাদের গ্রাম থেকে 30 জন লোক যাচ্ছি জলসার ডেট করতে। তা আমি ফোন করলাম ওনাকে যে আচ্ছা 30 জন তো আপনারা আসছেন, তা কি রান্না বান্না করলে সুবিধা হয়? তা আমার স্ত্রী বলছে ফোন করতে হবে না, বিরিয়ানি করে দিই। ও কলকাতার মেয়ে, ভালো বিরিয়ানি করতে পারে। তাই বললাম তাহলে বিরিয়ানি করে দাও। তা ওনাকে আমি জিজ্ঞাসা করছি ফোন করে যে হুজুর বিরিয়ানি করে দিচ্ছি। উনি তখন আমাকে বলছে দেখুন 30 জনের ভিতরে 25 জন বিরিয়ানি খায় না, 5 জন খায়। আমার স্ত্রীকে বললাম দেখে তো গোলমাল হয়ে গেল, বিরিয়ানি তো 25 জন খায় না, 5 জন খায়।
তা আবার আমি ফোন করলাম, আচ্ছা তাহলে কি খেতে পছন্দ করে? বলছে তাহলে সাদা ভাত করুন। আমার স্ত্রীকে বললাম তাহলে ডাল আলু গোস্ত যেমন সাদা ভাত হয় তাই করো। তো ও সাদা ভাতের প্রস্তুতি নিচ্ছে। আমি আবার ফোন করলাম যে ভাই সাদা ভাত করছি, তাহলে নির্দিষ্ট টাইম আসবেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন। উনি তখন বলছেন সাদা ভাতে কি গোস্ত করছেন? গরুর গোস্ত। উনি তখন বলছেন দেখুন ওর ভিতরে আবার 4 জন লোক গরুর গোস্ত খায় না, আবার 12 জন দেশি মুরগি পছন্দ করে, ওরাও গরুর গোস্ত খায় না। তা আমি বলছি ভাই তাহলে কি করবো? বলছে আবার 3 জন আছে হরিণের গোস্ত খুব পছন্দ করে। আচ্ছা আমার স্ত্রীকে যদি বলি যে 30 জন মেহমান আর 24 জায়গায় রান্না করতে হবে, ও আমার সংসার আর করবে বলে মনে হয়? থাকলো তোর হাঁড়ি ঘন্টা, আমি চললাম। আচ্ছা বলুন এইভাবে কাউকে মেহমানদারি করা যায়? আমরা এখন বক্তা এসেছি এখানে 10 জন বক্তব্য দিতে। তা আমি বলছি আমি রুটি খাই, গরুর গোস্ত খাই না, দিশিও খাই না, আমি মহিষের গোস্ত খাই। তা আমার আগে যিনি বক্তা উনি বলছেন যে আমি তো পোলাও খাই, ফাইজি সাহেব বলছেন আমি কুপ্তা ভাজা খাই। তা কমিটি পাগল হয়ে যাবে না? হ্যাঁ, যে সালে এদের না নাই ভালো, পাগল হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মানুষের রুচি মতো খাবার পরিবেশন করা, তার চাহিদা মতো খাবার পরিবেশন করা সম্ভব নয়। আল্লাহ কেমন রুজির মালিক? ব্যাঙ যেটা খায় কুকুরে সেটা খায় না, হাতিতে যেটা খায় গরুতে সেটা খায় না, বাঘে যেটা খায় সিংহতে সেটা খায় না, মুরগিতে যেটা খায় ছাগলে সেটা খায় না, ছাড় পোকাতে যেটা খায় কেঁচোতে সেটা খায় না, মাছ যেটা খায় ব্যাঙ সেটা খায় না। এক একজনের খাদ্য আলাদা আলাদা করে পরিবেশন করেন তিনি কে? আল্লাহ। শুধু এই নয়, শুধু এই নয়, আমি গাড়ি থেকে ফোন করছি আজকে রাতে বাড়ি যাব। আমার বেটিকে বলছি মা তুই কি খাবি বল? আমি চকলেট, ডেয়ারি মিল্ক। ছেলেকে বলছি বেটা তুই কি খাবি? বলছে আমি কুরকুরে। আমার স্ত্রীকে বলছি আজকে তো প্রায় 29 দিন বাড়ি যাইনি, আজকে যাব, তুমি কি খাবে? তো বলছি শীতকাল পড়েছে, নলেন গুলের রসগোল্লা হলে ভালো হয়। তাহলে আমার ফ্যামিলিতে 5 জন লোকের 5 জনের আলাদা আলাদা চাহিদা, তাই না? তাহলে যদি 10 জন লোক হয় আর আমি মমতাজুল ইসলাম যদি একা বাপ হই, তাই আমার 10টা সন্তানের আলাদা আলাদা করে স্বপ্ন পূরণ করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। কিন্তু এইভাবে সমস্ত মানুষের রুচি যিনি বিলি বন্টন করেন তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। রাজ্জাক। রুজি কোথা থেকে আসে? উপর থেকে। এই বিশ্বাস যদি কেউ না করে তাহলে সে শিরক আকবারের ভিতরে ঢুকে যাবে। কাপড়ের দোকান করেছিলেন, আপনাকে জিজ্ঞাসা করছি ভাই দোকান কেমন চলছে? আপনি তখন বলছেন দোকান আগে ভালো চলতো, পাশে আবার আরেকটা কাপড়ের দোকান হয়েছে তো ওই জন্য বেচা কেনা কমে গেছে। এই যে কথাটা আপনি বললেন এটাই শিরক আকবার। মানে আপনার ধারণা হয়ে গেল যে ও কাপড়ের দোকান করেছে বলে আমার রুচি কমেছে। তার রুচি, তার সমস্যা, সে ভালো অবস্থায় খারাপ অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, যে অবস্থায় চলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না। ভালুকা রোডের প্ল্যাটফর্মে যারা শুয়ে আছে তাদের থেকে তো আমি ভালো আছি। হোটেলের সামনে যারা ভিক চাইছে এক মুঠো খাবারের জন্য তার থেকে তো আমি ভালো আছি। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ, এই গুণের প্রতি যারা বিশ্বাস করবে না তারা শিরক আকবারের ভিতরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম আছে ইয়া খালিক, তিনি সৃষ্টিকর্তা। তিনি কে? সৃষ্টিকর্তা। কেমন সৃষ্টিকর্তা? অবাক করা ব্যাপার, একদমই অবাক। সুবহানাল্লাহ। এই আমার হাতে যে মোবাইলটা আছে এটা ভিভো, কম দামের ফোন। আমি মোবাইল বুঝি না বলে কম দামের ফোনই ব্যবহার করি, 15-16 হাজার টাকা দাম। তা এই ভিভো মোবাইল, এই যে কোম্পানিটা মোবাইল ব্যবহার করেছে বা দিয়েছে, এ নিশ্চয়ই রিয়েলমি কোম্পানির নকল করেছে, নয় স্যামসাং কোম্পানির নকল করেছে। কারো না কারো নকল করে তবে তৈরি করেছে। আমি যে ঘড়িটা হাতে পড়ে আছি এ নিশ্চয়ই অন্য কোনো কোম্পানিকে নকল করে বা দেখে তবে তৈরি করেছে, তাই না? আল্লাহ কেমন সৃষ্টি করেন? তিনি বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন
পৃথিবী যা কিছু তৈরি করেছি বিনা নমুনাতে, কাউকে না দেখে, কোনো পরামর্শ ছাড়াই বানিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, এর আগেও একবার কেউ আকাশ তৈরি করেছিল যে যাকে দেখে আল্লাহ তৈরি করেছে? আপনার মতো মানুষের আগেও কেউ বানিয়েছিল যে যাকে দেখে আল্লাহ আপনাকে বানিয়েছে? না, কোনো নমুনা ছাড়াই। সৃষ্টি কেমন দেখুন, অবাক করা তথ্য আপনাকে দিচ্ছি। কাশ্মীরে বেড়াতে গেলেন, কাশ্মীরে বেড়াতে গিয়েছেন, চারিদিকে বরফ, চারিদিকে বরফ, সুবহানাল্লাহ। আপনি যে বাড়িটাতে আছেন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা ছোট্ট বাচ্চা, বয়স তার 2 বছর, সে মায়ের বুকের দুধ পান করে। তা কাশ্মীরে যখন চারিদিকে বরফ জমেছে, ইলেকট্রিক নেই, কারেন্ট নেই, আপনার বাচ্চাটা ঠক 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 করে কাঁপছে, আপনার স্ত্রী ঠক ঠক করে কাঁপছে, আপনি নিজে ঠক 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 করে কাঁপছেন। এখন ঠিক এই সময় আপনার বাচ্চাটা বায়না ধরেছে, মা আমি দুধ পান করব। দুধ, কারেন্ট নাই, দুধ কি করে গরম হবে? বাচ্চার জন্য তো গরম দুধ চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মায়ের গায়ে যদি তুমি হাত দিয়ে দেখো তার গাটা ঠান্ডা বরফ, কিন্তু আমি আল্লাহ মায়ের বুকের স্তনের ভিতরে টেম্পারেচার মেশিন বসিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। বরফে যদি মা ঢেকেও যায়, বাচ্চার জন্য উষ্ণ গরম দুধের ব্যবস্থা করেছি মায়ের বুকের স্তরে, তার ভিতরে আমি মেশিন বসিয়ে রেখেছি আলাদা একটা পার্স। যতই কনকনে শীত হোক না কেন, মায়ের দুধ বাচ্চার জন্য উষ্ণ গরমই পাবে যতটা তার প্রয়োজন। একবার সুবহানাল্লাহ বললেন না? মানে এসব বক্তব্য শুনে সুবহানাল্লাহ আমাদের হয় না। আমাদের কোন বক্তব্যে সুবহানাল্লাহ হয়? অমুক জায়গাতে একটা আল্লাহর ওলি ছিল, ভাইরে 40 বছর বিয়ে করেনি, বড় বড় তার গোঁফ, মাথায় তার চুল উকুনে ভর্তি, গায়ের গন্ধে ঘুম হয় না, একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকে এরকম করে। এত বড় আল্লাহর গলি, 1 মিনিটে 33,000 বার আল্লাহকে ডাকে, আর গঙ্গা নদীটা খালি পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যায়। পাবলিক মূর্খ বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কি বড় আল্লাহর ওলি। আমরা এইসব বক্তব্য শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, অথচ এত বড় একটা কথা বললাম যে আপনার স্ত্রীর বুকে আলাদা পার্স মেশিন বসিয়ে রেখেছেন কে? আল্লাহ। সৃষ্টি কেমন দেখুন, আশ্চর্যকর ব্যাপার। আপনারা বাড়িতে গরুর গোশত রান্না করেন? করেন না? করেন, গরুর গোশত রান্না করেন। আচ্ছা, আপনারা কালকে একবার টেস্ট করবেন তো, 2 কেজি গরুর গোশত নিয়ে আপনার স্ত্রীকে বলবেন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাল দিতে, আগুন জ্বালাতে, টকবক টকবক করে ফুটবে। মোমের মতো গলাতে পারবেন গরুর গোশত? মোমের মতো গলাতে পারবেন না। যতই আপনি তাকে ফোটান, তারপরেও টেনে ছিঁড়ে খেতে হবে। হবে কি হবে না? হবে। ওই গোশতটা আপনি যদি গিলে নেন, ছিঁড়ে যদি একবার খেয়ে নেন, পেটের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মেশিন বসিয়ে রেখেছেন, 2 ঘন্টা পরে দেখবেন পায়খানা হচ্ছে মোমের মতো নরম। ওই গোশতটা একদম নরম করে গলিয়ে পায়খানা রাস্তা দিয়ে বার করে দিচ্ছেন। তাহলে ভিতরে কেমন টেম্পারেচার মেশিন বসানো আছে, সুবহানাল্লাহ, কেমন মেশিন বসানো আছে। তাহলে শুধু এই নয়, সৃষ্টি, আল্লাহু আকবার। আপনার বলুন তো, গরুর বাছুর হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? 1 ঘন্টা হয়েছে? 1 ঘন্টা মানে ও দেখিনি আর কি, বাইরে ঘাটে থাকে তো। কতক্ষণ লাগে? 10 মিনিট লাগে। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতক্ষণ? 1 বছর। কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন মানুষের বাচ্চার জন্য 1 বছর টাইম? কেমন সৃষ্টিকর্তা তিনি! আর গরুর বাচ্চার জন্য 10 মিনিট। সুবহানাল্লাহ। আপনার গরুটা বাড়িতে প্রেগনেন্ট, আপনার গরুটা প্রেগনেন্ট, আপনার স্ত্রীও প্রেগনেন্ট, আপনার স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে। আপনি আপনার বন্ধু সুজয়কে ফোন করে বলেছেন, সুজয় আমার 20,000 টাকা ধার দিও, আমার টাকা খুব কম। ভালুকা বা আপনার এদিকে মালদাতে আপনার স্ত্রীকে রাত 2টোর সময় ভর্তি করেছেন, ডাক্তার অ্যাডমিশন নিয়েছেন হসপিটালে। অ্যাডমিট নেওয়ার পরে আপনার স্ত্রী বাচ্চা হয়েছে ছেলে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, তোমার স্ত্রী বাচ্চা হয়েছে, এটা আমার নলেজ আছে, তার নানি আছে, দাদি আছে, নার্স আছে,
হসপিটালের অন্যান্য কর্মচারীরা আছে, তারা সব কোলে তুলে নিয়ে তোমার ছেলেকে মানুষ করবে আদর করে, তাই না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোলে করে নিয়ে মানুষ করেছেন কত বছর? 1 বছর। এবার আপনার বাড়িতে যে গরুটা ছিল গোয়াল ঘরে বাঁধা, কোন শীত, এই শীতের সময়তে আপনার গোয়ালের গরুটা রাতে একবার শুচ্ছে একবার উঠছে, তারও বাচ্চা হবার বেদনা শুরু হয়েছে। ভালো করে বুঝবেন, বেদনা শুরু হয়েছে। অনেক কষ্ট করে নিজে নিজে বাচ্চাটা জন্ম দিল। জন্ম দেওয়ার পরে আল্লাহ জানে তার নানি দাদি কেউ নাই কোলে নেওয়ার, হসপিটালের আয়ারা কেউ নাই। ওই জন্য গরুকে নিজে নিজে বলে দিয়েছে, গরু তুমি তোমার জিভ দিয়ে তোমার বাচ্চার গায়ের লালাগুলো পরিষ্কার করো। ওই জন্য দেখবেন গরু বাচ্চার লালাগুলো চাট 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 করে চেটে চেটে পরিষ্কার করছে। বাচ্চা আস্তে আস্তে করে চোখ ফুটলো, নিজের ভাষাতে তার মাকে বলছে, মা এবার আমার দুধের প্রয়োজন, আমি দুধ খাবো। গরু তখন তার বাচ্চাকে বলে, ওঠ ওঠ ওঠ। আস্তে আস্তে করে উঠে দেখ, পিছনের দিকে দুধ আছে দেখ। ও একবার উঠছে, ঠাস করে পড়ে গেল কাঁপতে কাঁপতে। আবার ওর মা বলছে, আবার উঠে আবার কাঁপতে 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 ধাস করে পড়ে গেল। 2-4 বার ওঠার পরে, বারবার ট্রাই করার পরে মায়ের দুধের স্তনে মুখ লাগিয়ে চুক 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 করে টানছে, দুধ আসছে না। আবার বাচ্চা তার মাকে অভিযোগ করে বলছে, মা দুধ তো আসছে না, কি করব? তখন মা বলছে, আমি নতুন মা হয়েছি, আমার দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য তুই মাঝে সাঝে করে টানবি আর এইরকম করে করে গুঁতো মারবি, যাতে দুধটা কল 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 করে বার হয়। গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা দেখেছেন এরকম করতে? এরকম দুধ টানের, এরকম করে গুঁতো মারে না। কে বলে দিল ওকে? কে শেখালো যে তুমি দুধ টানতে টানতে এরকম করে গুঁতা মারবে, তারপর দুধটা ভালো করে বার হবে? কে বলল? আল্লাহ। তিনি এমন খালিক, সৃষ্টি করার পরে তিনি এমনিতে ছেড়ে দেন না, সৃষ্টি করার পরে তার গন্তব্যস্থল পর্যন্ত যিনি পৌঁছে দিতে পারেন, তিনি কে? আল্লাহ। তিনি খালিক। সুবহানাল্লাহ। আশিরক ফিল ইবাদা, ইবাদতের ব্যাপারে যদি কেউ শিরক যদি করে, এটা হবে শিরকে আকবার, বড় শিরক। আপনার 63, 64, 65 বছর বয়সে জীবনে একবারও যদি আপনি সেজদা দেন, সেই সেজদাটা শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমরা অনেক মুসল্লিরা নামাজ পড়তে পড়তে শিরক করি। কেমন করে বলুন তো? ও যখন একা একা নামাজ পড়ে তখন 2 মিনিট সুন্নত নামাজ পড়তে টাইম লাগে 4 মিনিট, 2 মিনিট, তাই না? আর জুম্মার দিনে যখন সুন্নত পড়ে, ইমাম সাহেব থাকে, মুমতাজুল ইসলাম ধরে নেয় আপনাদের গ্রামে এসেছে, আরো অন্যান্য আলেম ওলামারা এসেছে, ও সেই দিন 2 রাকাত সুন্নত নামাজ পড়ছে 10 মিনিট ধরে। আর একা একা যখন পড়ে তখন টাইম লাগে কতক্ষণ? 2 মিনিট। আর সবার সামনে যখন পড়ে 10 মিনিট। শিরক আকবার, বড় শিরক। যদি বলছেন কেমন করে, ও 2 জনকে খুশি করার চেষ্টা করছে। এক, মসজিদের ইমাম সাহেব অন্য মুসল্লিদের খুশি করার চেষ্টা করছে, আর একটা চেষ্টা করছে কার? আল্লাহকে খুশি করার। ইবাদতের ভিতরে শুধুমাত্র খুশি করতে হবে কাকে? হ্যাঁ, আল্লাহকে। 5 নম্বর, আশিরক ফিল আকীদা, বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক বুঝেন? বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, মা বলছে ইঁদুরের গর্ততে দে, তাহলে চিকন চিকন দাঁত হবে। বলে না? বলে। পাড়া গ্রামের ভাষাতে বলছে বৃহস্পতিবারের দিন বাঁশ কাটতে নেই, বলে না? রাতের বেলাতে বাঁশ কাটতে নেই। আতুর ঘর থেকে মহিলারা এমনি বার হতে পারবে না, বলছে কিছু লোহা টোহা হাতে নিয়ে তবে বার হও, বলে কি বলে না? বলে। জুতো পায়ে দিয়ে বলছে আপনার ওই ধানের উপর দিয়ে যেতে নেই। ভাতের হাঁড়িতে যদি পা লেগে যায় বলছে বিপদ হতে পারে। মায়েরা বলে বাড়িতে সকালে কাক ডাকলে বিপদ হয়। হাত থেকে যদি হাঁড়ি কিছু পড়ে যায় কুটুম আসতে পারে। এই যে বিশ্বাস, অনেক সময় আমাদের ভ্রান্ত কিছু বিশ্বাস আছে না? আছে না নেই? আছে। বৌমা দুপুর 12টার সময় তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে রোদ্দুরে, শীতের দিনে রোদ্দুরে দাঁড়িয়ে আছে বৌমা।
শাশুড়ি কোথায় ছিল হঠাৎ করে এসে বলছে, বৌমা মেন গেটের সামনে তুমি আমার পোতাকে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? নজর লেগে যাবে, ক্ষতি হবে ওর। বৌমা তখন কাঁপতে কাঁপতে বলছে, মা তাহলে কি করব? বলছে, হাঁড়ির তলার কালি আর সরিষার তেলে এইরকম করে ভালো করে ঘুরিয়ে পাছায় একটা লাগাও, এইখানে একটা লাগাও, আর বগলের দিকে একটা লাগাও, তাহলে আর নজর টজর কিছু লাগবে না। আপনাদের মালদাতে মনে হয় এগুলো করে না, বাচ্চা ছেলেদের টিপ টিপ লাগায়, তার মানে ওর মায়ের এটা বিশ্বাস যে এই চুলোর কালি আর সরিষার তেলে টিপ দিলে আমার পোতা ভালো হয়ে যাবে বা নজর লাগবে না। এটা শিরক। কি বলছি বুঝতে পারছেন? বিশ্বাসগত শিরক। আমি আশ্চর্য হয়ে যাই, আশ্চর্য। কি আশ্চর্য? এই দেখুন, আংটি পড়েছে হাতে 4টা, পাথর দেওয়া আংটি। তো ওকে জিজ্ঞাসা করছি, ভাই এই আংটিটার কাজ কি? বলছে, আমার বহু কথা শোনে না হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আংটিটা? বলছে, এইটা আমার শাশুড়ি দিয়েছে, বলছে আমি নাকি মায়ের কথাতে চলি। আচ্ছা, এইটা কি? বলছে, হুজুর ওটা গোপন ব্যাপার, বলা যাবে না। আর এইটা? তা বলছে, এটা আমার বউ বাপের বাড়ি গেলে আর আসতে চায় না হুজুর, বারবার ফোন করে করে ডাকতে হয়, তবু আসতে চায় না। মানে আংটিতে কিছু ভালো মন্দ হবে, তার পাথরে এই বিশ্বাস অনেক মুসলিমরা করে। কি করে না? করে, করে, অনেক মুসলিমরা করে। অবাক করা ব্যাপার বলছি, হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, হযরত ওমর, আল্লাহু আকবার, এত বড় মাপের মানুষ তিনি। হযরত ওমর হজ করতে গেছেন। পৃথিবীতে কয়েকটা জিনিস রয়েছে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে। এক, হাজরে আসওয়াদ। হাজী সাহেবরা হজ করতে গিয়ে যে পাথরটা চুম্বন করে, ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ, কালো পাথর। আল্লাহ নবী বলছেন, ওই পাথরটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায়, তখন দুধের থেকেও সাদা ছিল। আদম সন্তান সেইটাকে চুম্বন করতে 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 তার পাপগুলোকে টেনে নিয়ে নিয়ে সে একেবারে কালো কুচকুচ কুচকুচে হয়ে গেছে। তো হযরত ওমর হজ করতে গেছেন। হজ করতে যাওয়ার সময় কাবার চারিদিকে ঘুরছেন, আর কালো পাথরটার দিকে হাত এরকম করে দিয়ে বলছেন, পাথর, কোশ্চিনকালে আমি তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করব, কারণ তুমি মানুষের কোনো উপকারও করতে পারো না, ক্ষতি করতেও পারো না। জান্নাতের পাথর যদি উপকার করতে না পারে, ক্ষতি করতে না পারে, তোমার অষ্টধাতুর আংটি পাথর চলে? হ্যাঁ, যারা আংটি পরে আছে আর আংটি যারা বিক্রি করে না প্ল্যাটফর্মে, রেল লাইনে, আসলে ওর তো কপালে কিছু জোটেনি, ঝাঁটা ওর কপালে। ওই জন্য ও চালাকি করে কি করে, কলা গাছের শিকড়, আম গাছের শিকড়, জাম গাছের ছাল নিয়ে দেখবেন প্লেটে করে সাজিয়ে নিয়ে বসে আছে।